আজকের গল্পের নাম মেছো ভূত ও নাপিত। অনেক বছর আগে একটা সময়ের কথা, গ্রাম বাংলার এক নিরিবিলি গ্রামে বাস করত গদাই নামে এক নাপিত। সে ছিল চতুর কিন্তু লোভী, আর তার এই লোভী একদিন ডেকে আনলো এক ভয়ঙ্কর বিপদ। একদিন তার কানে এলো পাশের বনে এক মেছো ভূত ঘোরাফেরা করে। লোকজন বলে সেই ভূত মাছ খেতে খুব ভালোবাসে, আর মাঝে মধ্যে বনের পুকুরের ধার থেকে মাছ তুলে এনে গাছতলায় সে রেখে দেয়। কেউ যদি সেই মাছ না নিয়ে যায় তাহলে সে তাকে ভয় দেখায়। গদাই ভাবল, ভূত যদি সত্যিই মাছ রাখে তাহলে তো আমার রোজ রোজ বাজার যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, ভূতের মাছ খেয়েই দিব্যি চলে যাবে। সেই রাতেই গদাই চুপি চুপি বনে গিয়ে সেই প্রাচীন বটগাছটা নিচে দাঁড়ালো। হঠাৎ গাছের ডালটা নড়ে উঠল। শো শো শব্দে চারিদিক থেকে বাতাস বয়ে এলো। হালকা একটা কুয়াশার মধ্যে এক বিকট দর্শন, মাথায় পাকা চুল, গালে লম্বা দাড়ি, ভেজা কাপড় পরা এক অদ্ভুত দর্শন মূর্তি আবির্ভূত হলো। ভূত বলল, কে রে তুই, কি করছিস এখানে? গদাই জবাব দিল, আমি গদাই নাপিত। শুনেছি আপনি মাছ মেরে রেখে যান, আমি ভাবলাম একটু নিয়ে যাই। ভূত হাসল, তুই তো বেশ সাহসী। ঠিক আছে, আজকের থেকে আমি তোকে প্রতি শুক্রবার এক হাঁড়ি মাছ দেব, তবে শর্ত একটাই, লোভ করবি না, যা দিই তাই খুশি মনে খাবি। গদাই রাজি হয়ে গেল। প্রতি শুক্রবার গদাই গিয়ে দাঁড়াতো সেই গাছের নিচে এবং এক হাঁড়ি তাজা মাছ নিয়ে আসতো। নিজের প্রয়োজন মতো সে খেত, বাকি সব সে বিক্রি করে দিত। এভাবেই দিন ভালোই চলে যাচ্ছিল। কিন্তু একদিন সে ভাবল, এক হাঁড়ি দিয়ে আর কি হয়, যদি 2 হাঁড়ি চাই তাহলে তো বেশ হতো। পরের শুক্রবার সে গিয়ে বলল, ভূত ঠাকুর, এক হাঁড়ি কম পড়ে যায়, একটু বেশি দিলে বড় উপকার হয়। ভূত চোখ বড় বড় করে তাকিয়ে বলল, বেশ, দিচ্ছি, তবে মনে রাখ, লোভ খারাপ। এরপর গদাই সপ্তাহে 2 হাঁড়ি, তারপরে সপ্তাহে 3 হাঁড়ি চাইল। ভূত গদাইয়ের ইচ্ছা মতো তা করতে থাকলো, কিন্তু দিন দিন তার চেহারা আরও ভয়ানক থেকে ভয়ানকতর হতে লাগলো। শেষমেশ একদিন গদাই বলল, এইবার আমি পুরো পুকুরটাই চাই, তাহলে মাছ নিজের মতো ধরব। ভূত এবার রেগে গর্জে উঠল। সে বলল, লোভী নাপিত, আমি তোকে শাস্তি না দিলে পৃথিবী কিভাবে শিক্ষা পাবে? গদাই চমকে উঠে পালাতে গেল, কিন্তু তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে গদাই পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বহুদিন পর জ্ঞান ফিরলেও সে আর আগের মতো চটপটে ছিল না। তার কথা জড়িয়ে যেত, সে কথা বলতে পারতো না, মুখ তার কাঁপত, চোখে দেখা যেত ভয়। তারপর থেকে কেউ আর মেছো ভূতের গল্প শুনে লোভ করে না। গদাই নিজেই নিজের ছেলেমেয়েদের বলে, যা পাবে তাতেই সন্তুষ্ট থাকো, নয়তো ভূত নয়, তোমার লোভই তোমাকে খেয়ে ফেলবে। নীতি কথা, লোভ করলে লাভ হয় না, বরং সর্বনাশ ডেকে আনে। সাধ্যের মধ্যে সন্তুষ্ট থাকতে শেখাই প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কি করতেন গদাইয়ের জায়গা থাকলে। এমন আরও শিক্ষণীয় ভৌতিক গল্প পেতে গল্পওয়ালার ঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।